বন্ধুরা, বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে তোমাদের একটা নতুন জিনিস বানাবো, সেটা হলো পিৎজা। তো পিৎজা তো তোমরা বাড়ির বাইরে খাও, বাড়ির বাইরেই খাও, কিন্তু বাড়িতে কখনো খাও কি? তাও আবার একটা সবজি দিয়ে। কী সেই সবজি? সেটা হলো বিট। তো বিট দিয়ে আজকে বাড়িতে পিৎজা বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। তোমাদের দেখে হয়তো ভক্তি নাও হতে পারে, কিন্তু এমন কিছু খারাপও না। তো বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো বিট দিয়ে কিভাবে আমি এই সুন্দর একটা রেসিপি বানাই। এটা দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। যেমন পিৎজার সাদা কালার হয়, তো এটা বিটের জন্য লাল কালার। তো নিয়েছি বিট, খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব। দেখো, গ্রেট করা হয়ে গেছে। এরপর নিয়েছি 1 কাপ সুজি আর এই ঠিক 1 চামচ ময়দা। এবার দুটোকে ভালো করে মিক্সিং করতে হবে, সুন্দর করে মিক্সিং করতে হবে। দিয়ে দিলাম বেকিং সোডা, লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার, চিনি, নুন আর পপকর্ন, ভুট্টা, সামান্য একটুখানি টক দই। বিট, গ্রেট করা বিট অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেবে। বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারো, আর নুনটা কিন্তু অবশ্যই দিও। এবার জল দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেকিং সোডা বা পাউডার দিতে পারো তোমরা, নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে টক দই দিয়েছি, দিয়ে জল দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আছে কারি পাতা, সর্ষে, জিরে আর বিউলির ডাল। বিউলির ডাল না, এটা হলো তিল। তিলটা ভেজে নেওয়া হবে। তারপর যে মিশ্রণটা আছে, মানে ময়দা সুজি দিয়ে যে মেখেছি, সেটা এর ওপর দিয়ে দিলাম, ফ্রাইং প্যানের ওপর। আর তলায় কিন্তু কারি পাতা, তিল সব আছে, দেখতেই পাচ্ছ। ওপরে হলো তোমার ভুট্টার বীজ। ওপরে একটুখানি গ্রেট করে দেওয়া হয়েছে চিজ না দিলে আবার হবে না, তো চিজ তোমাকে দিতেই হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। বাড়িতেও ভাবো বানানো যাচ্ছে আজকাল। আমরা কিনে খাই তো, কিন্তু না, কিনে না, এবার বাড়িতেই বানাবো আমরা। পেটেরও কোনো ক্ষতি হবে না, স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, সব দিক দিয়ে পারফেক্ট। দেখো, তৈরি হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? জাস্ট 5 থেকে 10 মিনিট। ওপরে সাদা তিল দিয়ে দিলাম, এপিট ওপিট 2 পিঠই দেখিয়ে দিলাম, কিন্তু দেখো, এটা সামনের দিক, ওটা পিছন দিক ছিল। তো তৈরি হয়ে গেল আজকে বিটের পিৎজা। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলো বিটের পিৎজা। বানাবে তো? নিশ্চয়ই বানিও। দেখো, এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখো। জাস্ট একবার বানিয়ে দেখো, ভালো অবশ্যই লাগবে। বাইরে তো কিনে খাওই, ঘরেরটাও বানিয়ে খেয়ে দেখো একবার যে কীরকম লাগে। আর একদম নতুন রেসিপি এটা। তো বন্ধুরা, একবার বানিয়ে দেখো আর বলো কীরকম হয়েছে খেতে। আমার তো ভালোই লেগেছে খেতে, তো সেই জন্যই তোমাদের এইভাবে বানিয়ে দেখালাম, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে নিজেরা এবং সবাইকে একসাথে মিলে খেতে পারো। এটা চায়ের সঙ্গেও খেতে পারবে,
আর এমনি বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে, আর ছোটোদের টিফিন হিসাবেও দিতে পারবে। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল এই রেসিপিটা।